নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি নিউ দীঘাতে। আজ আমি সারাদিন কি করলাম তা তুলে ধরবো। তো বেশি দেরি না করে আজকের আমি ভিডিওটা শুরু করলাম। আজ 26শে এপ্রিল। আগামী 30শে এপ্রিল দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে চারিদিক কি সুন্দর সুন্দর লাইট দিয়ে পুরো নিউ দীঘা সেজে উঠেছে। দেখুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখুন। দেখুন বন্ধুরা, দীঘা শঙ্করপুরের জাহাজ বাড়িটি কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। ওখানে কিছুক্ষণ ঘোরা ও ছবি তোলার পরেই আমরা চলে এলাম সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন বন্ধুরা, এই শঙ্খ ভাণ্ডার দোকানটায় কত রকমের শঙ্খ ও হাতের শাঁখা কিনতে পাওয়া যাচ্ছে। তবে বন্ধুরা, যদি কিনতে চাও এখানে এসে যে শঙ্খ পাওয়া যাচ্ছে একটু দেখে কেনো, কারণ এই সব দোকানগুলিতে যেমন আসল শঙ্খ আছে তেমনই নকল শঙ্খও আছে। তোমরা একটু দেখে কেনাকাটা করো। দেখুন বন্ধুরা, বাচ্চাগুলো এখানে কি সুন্দর রাইডিং করছে, খেলাধুলো করছে, কত খুশিতে আছে। দেখুন বন্ধুরা, সমুদ্রের ধারে কত ভিড়। মন্দির উদ্বোধন উপলক্ষে আজ থেকেই মানুষজন জমায়েত হয়েছে। রাতের সমুদ্র কত সুন্দর দেখতে হয় দেখুন বন্ধুরা। কত সুন্দর লাগছে। সমুদ্র দেখে চলে এলাম বরফের গোলা খেতে। কিভাবে গোলা বানাচ্ছে দেখুন আপনারা।
এরপরেই চলে এলাম আমরা কাবাবের দোকানে। সামনেই কাবাবের দোকানটা ছিল। কিভাবে দোকানদারটা কাবাব বানাচ্ছে তা আপনারা দেখে নিন। তারপরের দিন চলে এলাম উদয়পুরের সি বিচের কাছে, কারণ মন্দির উদ্বোধনের উপলক্ষে কোনো রকম সি ফুড নিউ দীঘাতে পাওয়া যায়নি। তাই দেরি না করে পরের দিনই চলে এলাম এখানে। দেখুন বন্ধুরা, মাছের আইটেম পাওয়া যাচ্ছে। সব কিছু দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আপনারা দেখতে থাকুন। কত রকমের মাছের আইটেম পাওয়া যাচ্ছে দেখুন। আমরা এখানে কাঁকড়ার ঝালটা অর্ডার দিয়েছিলাম। কাঁকড়ার ঝালটা খেতে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আর মাছ ভাজার অর্ডার দিয়েছিলাম। এটা জানি না কি মাছ, কিন্তু খুব সুন্দর। আপনারা কমেন্ট করে জানান। মাছ ভাজাটা জানি না নাম কি, আপনারা জানা থাকলে কমেন্ট করে জানাবেন। ওখান থেকে বেরিয়ে এসেই আমরা টিফিন করতে ঢুকে গেলাম, কারণ আমাদের বাড়ি ফেরার ট্রেনের টাইম হয়ে গেছিল। তাই ঝটপট করে টিফিন করে নিলাম। কত সুন্দর ফুলকো লুচি আর ঘুগনি দেখুন। এই ব্লগটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।